আজকে যে রান্না তোমাদের দেখালাম না, শোনো, ডেলি তো দেখাই। আজকে তো আমি ডাল বানালাম। আগে আমাকে ঘরটাই দেখাই, দেখো এদিকে একটা দরজা আছে, এদিকে একটা দরজা আছে, এদিকে একটা দরজা আছে, এদিকে একটা দরজা আছে, রান্নাঘর। দেখো আজকে তো তোমাদের দেখালাম না। আর এখানে আমার ভোলে বাবা বসে আছে, বুঝলা? এখানে আমার ভোলে বাবা বসে, এইটুকু আমার ঘর, ছোট্ট ঘর জানো, অনেকই ছোট্ট ঘর, কিছু বলতেও পারি না কারোকে যে আমাদের ঘরটা আসো, ছোট্ট একটুখানি ঘর, বুঝলা? কী করবো? আর দেখো আমি কেন করছি, এই যে আমি আজকে কেন বলতো রান্না করতে যাইনি, আজকে এমনি পাখা এখানে বসে আছি, ওখানটা গরম লাগছে, ভালো লাগছে না, এই সবাইকে এমনি কথা বলছি। আজকে এলো, কালকে অল্প সবজি আছে, মাংস, টমেটো ডাল করলাম, বেগুন ভাজা করলাম, আর আলুর বেসন দিয়ে বড়া করলাম, কাঁচা লঙ্কা আলুকে বেটে নিলাম, বেটে নিয়ে বড়া, তোমার সন্ধ্যাবেলা দেখাবো বড়াটা, ওইটা মুড়ি দিয়ে যখন খাবো তখন একটু দেখিয়ে নেবো। এইসব করলাম, আর যে বসে আছি এখন, জানো কী করবো, আমার ঘর দুয়ার নাই, তোমাদের ভালো করে দেখাতেও পারি না, সব ঘর ভাঙা ভাঙা ঘর, অনেক ভেঙে টেঙে গেছে। তখন মিস্ত্রি ছিল না, মিস্ত্রি একা একা কাজ করেছে, ঘর দুয়ার কেমন করে করে দিয়েছে জানো, তোমাদের দেখাতে পারি না জানো। আমার ঘরগুলো তো ভালো পজিশন করা ছিল, কিন্তু দেখো এদিক দিয়ে একটা দরজা করা আছে, ওই দিক দিয়ে ঘরের দরজা আছে, এইটা উঠোনে যাওয়ার আছে বলি না। দেখো কাঠে রান্না করে এই সামনে বসে আজকে করলাম না। আর এটা ছোট্ট একটা গেট আছে, এক্সট্রা গেট আছে, এটা যদি একটা গেট বন্ধ করে কেউ দিল তখন এইটা দিয়ে আবার খুলে বেড়ায়। করলাম একটু অল্প করে করলাম। তুফান এখন এসে, এই যে তুফান কেন বলি, নাতি এসে গেছে স্কুল থেকে, এখনও একটুখানি ঠাকুর প্রসাদ খেয়ে বসে গেছে, একটু জল করে দিলাম, নুন চিনি জল করে দিলাম, কেন এত রোদ্রের মধ্যে থেকে আসলো তো স্কুল থেকে, সেই কত দূর এনজিপি জানো, হিন্দু বিদ্যালয়ের পরে এনজিপি স্টেশনের কাছে, অত থেকে আসলো, এই জন্য আমি কী করবো, এখন থেকে একটু জল খাই কেন, দেখো খাওয়ারের কথা কিছুই বলছে না। আর তোমাদের না একটা দেখাবো, তোমরা একটু সবাইকে একটু বলে দিয়ে শেয়ার করে, আমাদের রাস্তাটা দেখুন, দেখিয়ে নিলেই ভালো হতো। রাস্তাটা না মাটির রাস্তা, কবে হবে বলো তোমাদের রাস্তাটা, একটু দেখিয়ে নিই যেন। ঘর আছে কিন্তু গুছানোর কেউ নাই, এখানে তো ছেলেরা কেউ থাকে না, কী খবর। এখন আমাদের রাস্তাটার জন্য অনেক কষ্ট হবে, এখন বর্ষা এসে যাবে না, যদি জলের জন্য অনেক কষ্ট হবে, ওই জন্য বলছি জানো। দেখো তোমার ধুলো হয়ে গেছে, এখন দেখো হাঁপানি হয়ে যাবে এই রাস্তাতে না, এখন হাঁপানি হয়ে যাবে জানো, এই জন্য বলছি সবাইকে। দেখো রাস্তা কী অবস্থা, দেখো মাটির রাস্তা, এই জন্য দেখাচ্ছি পুরো। দেখো আমার এখানটা একদম জল গিয়ে গিয়ে একদম ড্রেন হয়ে গেছে আমার এখানটা, আমার তো রাস্তা প্রথম উঁচু ছিল, দেখো সব জল গিয়ে গিয়ে কী হয়ে গেছে। এটা কি রাস্তা দেখো কেমন, দেখো এই যে আমার এই যে পাঁচিলে পর্যন্ত, এখান থেকে পাঁচিলে ওই ওইটা নিমা কোম্পানি, আর এটা দাসবাড়ির ঘর, দাসবাড়ি তপন দাসের, এই যে এখান থেকে ছাড়া আছে না, এই যে রাস্তার এখান থেকে ছাড়া আছে, ওদের পাঁচিলের থেকে ছাড়া আছে, আমি গিয়ে নিই, এসব গাড়ি ফাড়ি দাঁড় করায় না ওই জন্য। আর এই মাথায় আছে, এই যে মাঠ, এই যে এই মাথা পর্যন্ত আছে, তাই দেখিয়ে দিলাম, দেখে না, দেখে না, এই মাথার থেকে নিয়ে, এই মাথার থেকে নিয়ে একদম ওই মাথা তো রাস্তায় খালি রেখে দিয়েছি। আর দেখো রাস্তা দেখো আমাদের কখন জল উঠে যাবে এখান দিয়ে, মানে এরকম লাগছে, এই সবাই